ওয়া আম্মা সাইলা ফালা তানহা, তোমরা ভিক্ষুককে খালি হাতে ফিরিও না। আর যদি দিতে না পারো তার প্রতি ধমক দিও না। আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা হিনি মিসকিন, আল্লাহ যতদিন বেঁচে থাকবো আমি গরিব হালাতে যেন বাঁচতে পারি। ওয়া মিসনি মিসকিন, আল্লাহ যেন আমি মিসকিনদের সঙ্গে মরণটা যেন আমার মিসকিনের সঙ্গে হয়। আল্লাহ ওয়া হাসুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ যেন আমার গরিবের সঙ্গে হাসর নাসর হয়। একটু আস্তে আস্তে সুবহানাল্লাহ, আপনারা সবাই মিলে বলে নবী বললেন যতদিন বেঁচে থাকবো গরিব হালতে যেন বাঁচতে পারি। তাহলে গরিবের দাম আছে না না? এ জলসায় যারা আছে এরা ধনী না গরিব? সব গরিব, বড় লোক একটা বাসি। ওরা একটু শীত পড়েছে আরামসে গদির খোলে ঘুমোচ্ছে কায়দা করে। ওদের জলসা আশা লাগে না, ওদের টাকা আছে কিয়ামতের ময়দানে পার হয়ে যাবে। যাদের টাকা নাই এরা কিয়ামতের ময়দানে কিভাবে পার হবে? এরা চলে এসেছে আল্লাহর ওলির দরবারে। জোরে বলে, আরে জোরে বলে নারে দেখবে আমার ভাইরা বাবাজিরা, গরিব কেউ নেই, আল্লাহ আছে। গরিব হওয়া অনেক সম্মান, অনেক মর্যাদা। দুনিয়ায় হয়তো গরিব হলে তার মূল্য একটু কম হয়, কিন্তু আল্লাহর কাছে অনেক দাম আছে। কারণ গরিবরা 500 বছর আগে আল্লাহর বেহেশতে যাবে। জোরে জোরে বলেন আল্লাহ নবী দরবার শরীফে সাহাবাদের আল্লাহ নবী বললেন, বাবা চিন্তা করলেন আল্লাহ পাক আমি তো 3 দিন অনাহার, আমি 3 দিন কিছু খাইনি গো আল্লাহ। আমার পেটে বাদুর বাদাম। বুখারী শরীফের 29 পারায় হাদিস আছে, আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবীর বাড়িতে 1 দিন নয় 2 দিন নয় 29 দিন পর্যন্ত আগুন জ্বলতো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাত দরবারে সাহাবারা গিয়ে বলতেন, ও আম্মা জান হুজুর বেয়াদবি মাফ করবে, আম্মা জান বলুন বলুন আল্লাহ নবীর বাড়িতে 29 দিন আগুন জ্বলে না, আপনারা কেমন করে থাকেন? আপনাদেরকে ক্ষুধা পায় না? আম্মা জান আয়েশা বললেন, ও তোমরা আল্লাহ নবী যখন বাড়ি আসে নুরানি চেহারা দেখলে ক্ষুধার জ্বালা নিবারণ হয়ে যায়। আল্লাহর নবী এত ভালোবাসতেন, আল্লাহর নবীর প্রতি আল্লাহর রহমত দয়া অনুকম্পা ছিলেন। আম্মা জান আয়েশা বললেন আমার ক্ষুধা লাগতো না। আম্মা জান বললেন নবীর নুরানি চেহারা দেখলে আমার ক্ষুধা লাগতো না। আমার জওয়ানেরা যুবকেরা ও সোনার মালিকেরা, আল্লাহ নবী একটা চিঠি লিখলেন, উসমান গনির কাছে পাঠালেন। ওই ব্যক্তিটাকে বলে দিলেন, ও বাবা ছেলে উসমান গনির কাছে চলে যাও, 2000 টাকা তোমাকে দেবে। আমি নবী বলে দিলাম 2000 টাকা তোমাকে দেবে। একটু হাসতে করে বলে। চিঠিটা দিয়ে আল্লাহ নবী সাহাবা উসমান গনির কাছে গিয়ে দাঁড়ালেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খামারে গম খুঁড়তেছে। গম ধান ঝাড়া হয়ে গেলি 2-4টে ধান পড়ে থাকে না? এই বাবু কথা বলেন না, ধান পড়ে থাকে না? হযরত উসমান গনি 2-4টে করে ধান পড়ে রয়েছে, গম পড়ে রয়েছে, খুঁড়ছে। আর কিষানদের বকতেছে, আরে দানা পানি আল্লাহর নিয়ামত, আল্লাহ দিয়েছে, এরকম করে ফেলে রাখা উচিত। এই ব্যক্তিরা যিনি 2000 টাকা নেবেন বলে আল্লাহ রাসূল চিঠি লিখে দিলেন, উসমান গনির ওই অবস্থাটা দেখে ওর মাথা একেবারে চড়ক উঠে গেছে। আরে সর্বনাশ, এ কি সাংঘাতিক লোক! মাঠে গম পড়ে রয়েছে, খুঁটে তুলতেছে। এত বকিল কিপটে মানুষ, আর এ আমাকে 2000 টাকা দেবে? আশ্চর্য! ও দেখে কথা না বলে চলে।
আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর এই ব্যাপার উসমান গনি ওই মাঠে খামারে গম কুটতেছে, ও নাকি আমার টাকা দেবে। গম কুটে যিনি এত কিপটি এত বকিল, সে আমার 2000 টাকা কেমন করে দিতে পারে? আল্লাহ নবী বললেন, বাবা ও বাবা ছেলে, ও মা যাও যাও, তুমি চিঠিটা হযরত উসমান গনির হাতে ধরিয়ে দাও। জোরে বলো। দ্বিতীয়বার গেলে গিয়ে দেখছে ওই ক্যাশিয়ারের সঙ্গে ম্যানেজারের সঙ্গে 4 আনা পয়সার হিসাব গন্ডগোল হয়েছে। ম্যানেজারের বকতেছে, হুজুর লিখে দিলেন ক হাজার টাকা, সবাই জোরে বলো। আর ও ঝগড়া করছে ক টাকা? 4 আনা। আচ্ছা, যে 4 আনার জন্য ঝগড়া করছে, এই 2000 টাকা দেয় কি? ওর মাথায় ঢোকে না। বলে, বাবা তোর ভিক্ষা ঠেকা, তোর ভিক্ষায় সালাম। চলে গেল। আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন। 4 আনা পয়সা নিয়ে ক্যাশিয়ারের সঙ্গে ঝগড়া করছে, সে নাকি আমার 2000 টাকা দেবে। আমি লজ্জাতে চাইনি, চলে এলাম। আল্লাহ নবী বললেন, তুমি কি ওই চিঠিটা উসমান গনির হাতে ধরিয়ে দিয়েছো? বুঝছেন না? আরে তুমি চিঠিটা তো আগে ধরিয়ে দেবে, তারপরে তো বলবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লিখিত চিঠি আল্লাহ নবী দিলেন। ওই লোকটা নিয়ে চিঠিটা নিয়ে আল্লাহ নবীর সাহাবা হযরত উসমান গনির হাতে ধরিয়ে দিলেন। আল্লাহ নবীর সাহাবা হযরত উসমান গনি ওই চিঠিটা নিয়ে ঝরঝর করে কাঁদছেন। একবার চোখে বুলায়, একবার মুখে চুমো খায়, একবার বুকে ঘষে। চিঠিটা পড়ে ঝরঝর করে কাঁদে, চোখে বুলায়, একবার মুখে চুমো খায়, আবার বুকেতে বুলায়। আবার লোকটার দিকে তাকিয়ে বলি, বাবা এ চিঠিটা কে দিয়েছে? বলে, আল্লাহ নবী, দিন দুনিয়ার বাদশা দয়ার নবী দিয়েছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন। ও গনিরা যুবকেরা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠিটা নিয়ে আবার তিনি মুখে চুমো খায়, আবার চোখে ভোলায়, আবার বুকে ঘষে, আবার চিঠিটা পড়ে। জোরে বলো। চিঠিটা পড়ে ঝরঝর করে কাঁদে, আবার তার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, বাবা চিঠিটা কে দিয়েছে? বলে, আল্লাহ নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও জওয়ানেরা, হযরত উসমান গনি ওই চিঠিটা নিয়ে আবার তিনি চুমু খায়, আবার চোখে বুলায়, আবার বুকে বলে, চিঠিটা পড়ে ঝরঝর করে কাঁদে। আবার জিজ্ঞাসা করলে, বাবা চিঠিটা কে দিয়েছে? ভিক্ষুক বললেন, সাহেল বললেন, তোর ভিক্ষায় থালা। দৌড় দিয়েছে, আল্লাহ নবীর দরবারে গেলেন। আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন। আপনার সাহাবা উসমান গনি আমাকে এই ব্যবহার করেছেন। একবার না, দুবার না, তিনবার না, চারবার জিজ্ঞাসা করেছে। আমি জানি ও টাকা দেবে না, আমি চলে এলাম, দয়া করে আমার বেয়াদবি মাফ করবেন। আপনার সাহাবা আমার টাকা দিল না। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল।
আমার উসমান তেমন করতে পারে না। উসমান এমন হয় না। মনটা খারাপ হয়ে গেল। ইতিমধ্যে আল্লাহ নবী সাহাবা, ও জওয়ানেরা, যুবকেরা, ঘটপুরে মা বোনেরা, ঘটপুরে ভাইরা, ছেলেরা, বাচ্চারা, বেটারা, বেটিরা, আল্লাহ নবীর সাহাবা হযরত উসমান গনি ওই মাথায় বস্তাটা নিয়ে আল্লাহ নবীর দরবারে মাথায় করে বস্তাটা নিয়ে মাথায় বস্তাটা রেখে আমার নবীকে সালাম দিয়ে দিলে। আমার নবীকে সালাম সালাম, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করবে, আমি আপনার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার উসমান আপনার কাছে জেগেছি। ও বাবা উসমান, এই ব্যক্তিটা গরিব, অসুস্থ, এই ব্যক্তিটা মেয়ের বিয়ে দেবে, তোমার কাছে 2000 টাকা দিয়ে চিঠি দিয়ে পাঠিয়েছিলাম, তুমি টাকা দাওনি কেন? ও জওয়ানেরা, যুবকেরা, উসমান গনি ঝরঝর ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি মাফ করবে, আমার বেয়াদবি ক্ষমা করবে। আপনার চিঠি পেয়ে আমি এত খুশি, আমি এত আনন্দিত, এত খুশি। আপনার চিঠিটা পড়ে আমি মুখে চোখে বুলাই, আমি শরীরে বুলাই, আপনার মধুমাখা নাম বারবার বারবার পড়তে, বারবার শুনতে আমি উসমান বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথমে আমাকে 2000 টাকা দিলেন, এটা আমি 2000 টাকা বরাদ্দ করেছি। ফের জিজ্ঞাসা করলাম, নবীর মধুমাখা নাম আমার শুনতে বড় ভালো লাগে, তাই নবীর মহব্বতে আবার 2000 বরাদ্দ করলাম। জোরে বলো, জোরে বলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। তৃতীয়বার আমি জিজ্ঞাসা করলাম, আমার নবীর মধুমাখা নাম বড় ভালো লাগে, আমি বড় মহব্বত করি, আই লাভ মুহাম্মদ। শুধু ফেস্টনে নয়, রাস্তাঘাটে নয়, গাড়িতে বাড়িতে নয়, আই লাভ মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার ভিতরে আছে। জোরে বলো, আরে দেখবে আইলা মুহাম্মদ রাস্তায় টাঙিয়ে দিও, বিরাট মহব্বত করি, নামাজ নি, কালাম নি, রোজা নি, হজ নি, যাকাত নি, রাস্তায় টাঙিয়ে দিলে আর ওই আইলা মুহাম্মদটা যদি পড়ে, যদি কোনো নোংরা জায়গায় পড়ে, ওটা যদি নোংরা জায়গায় নষ্ট হয়, তোমার আইলা মুহাম্মদ ভালোবাসা হলো না তোমার দুশমনি করা হলো, তোমার কবরের জাহান্নাম কিনে নেওয়া হলো। ফেস্টনে লাগে না, বাড়িতে লাগে না, রাস্তাঘাটে লাগে না, আই লাভ মুহাম্মদ, রাসূলের ভালোবাসা, মহব্বত, তার তরিকা, আল্লাহর হুকুম তোমার মনে থাকবে। তোমার আমল যদি ভালো হয়, নবী তোমার জন্য সুপারিশকারী, আল্লাহ জান্নাতি বানানে ওয়ালা হয়ে যাবে। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি উসমান বেয়াদবি করেছি, আপনার নাম শুনতে বড় ভালো লাগে। তৃতীয়বার জিজ্ঞাসা করলাম, 2000 বরাদ্দ করলাম। চতুর্থবার জিজ্ঞাসা করলাম, 2000 বরাদ্দ করলাম। আপনার দেওয়া 2, 4 বার 2 2 করে বরাদ্দ করলাম। কত? কত হলো? আর নবীর দেওয়া চিঠি দেওয়া 2, 4 বার জিজ্ঞাসা করে নবীর নাম শোনা 4, কত হলো? কজন সাহাবার নামে আল্লাহ রাসূল জান্নাতের সার্টিফিকেট দিলেন?
আশারায় বলুন আশারায় লক্ষ লক্ষ বার শুনেছো এই কথাটা, ভাষাটা, এই ভাষাটা লক্ষ লক্ষ বার শুনেছো। আশারায় মুবাশশারা, আশারা মানে কত? এই বলবেন আশারা মানে দোষ, আর মুবাশশারা মানে সংবাদ, সুসংবাদ, শান্তি, ভালো, জান্নাতের খবর, জান্নাতের সংবাদ। একটু আসতে বলো, সবাই মিলে বলো। 10 জন সাহাবীকে রাসূলুল্লাহ জান্নাতের সংবাদ দিলেন, এরা জান্নাতি না জাহান্নামী? উসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান গনি আপনাকে ভালোবাসি, আপনার মহব্বতের নামে ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তিটাকে একবার আমি জিজ্ঞাসা করতাম, আপনার মধুমাখা নাম শুনতে ভালো লাগে, একবার যদি আমার উত্তর দিত 100 দুগুণে 200,000 টাকা বরাদ্দ করে দিতাম। জোরে বলো, আরে দিলে হে রাসূল, আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন। আমি 4 বার বলেছে আর আপনি দিলেন 2, 10,000 টাকা মেহমানকে আমি দিয়ে দিলাম। জোরে বলো, এর নাম হলো নবীর মহব্বত। বিদায় নেব, আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে। সামনে জানুয়ারিতে মদিনায় যাব, কার যাওয়ার আশা আছে আল্লাহর রাস্তে। নবীর আই লাভ মুহাম্মদ, বাহ্যিক নয়, মনে ভালোবাসা। বিদায় নেব, দোয়া চাইব, আমার দোয়া কবুল হবে তার গ্যারান্টি নেই। এখানে মেদলা হুজুর কেবলার রুহানি দোয়া আছে, মেদলা হুজুর কেবলার খানকা শরীফ, আমাদের মাননীয় আমাদের মোস্তান সাহেব, তার সঙ্গে আমাদের ভালোবাসার মহব্বতের মানুষ, খানকা শরীফের খেদমতগারী। আমি প্রায় বলে থাকি, ইনশাআল্লাহ এরা যদি 1000 পাপী হয়, যদি আল্লাহর ওলির মনের ভালোবাসা, আল্লাহর হুকুম, নবীর তরিকা যদি মেনে চলে, খোদার কসম আল্লাহর ওলির রুহানি দোয়া দামান ধরে মেদলা হুজুর কেবলা ফুরফুরা আবু বকরের দামান ধরে আল্লাহর নবীর উম্মতের কাতারে দাঁড়িয়ে এরা বেহেশতে যাবে। জোরে বলো, সবাই মেরে বলো, বেঁচে যাবে, এখনো সময় আছে। আল্লাহ আমার যত রকমের সমস্যা আছে সব যেন সমাধান হয়। ভারতবর্ষে বেঁচে থেকে সহিভাবে ভারতবর্ষে থেকে ঈমান নিয়ে যেন মরতে পারি। আল্লাহর রাস্তে, আল্লাহর জন্য, আমার মেদলা হুজুর কেবলার স্মরণে, ভালোবাসায়, মহব্বতে, তার রুহানি দোয়া পাওয়ার আশায় একটা মানুষ বলবেন 1,000 টাকা আগামী বছর দেব। খোদার কসম আল্লাহ চাইলে জীবন ধন্য হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। আল্লাহর রাস্তে আমি দোয়া চাইব, সোনার মদিনায় গিয়ে আল্লাহ মেদলা হুজুর কেবলার রুহানি দোয়ায় 1,000 টাকার বিনিময়ে আল্লাহ চাইলে তুমি কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারো। একটু আল্লাহর রাস্তে একটা ভাই 1,000 টাকা হাত তুলে বলতে পারবে, বাবা কি দাও, কোথা বাড়ি? ঘোষপুরে বাড়ি আমার। সাইফুদ্দিন ভাই এখানেতে ছিল খোদা দানে বোঝা গেল, আর দোয়া করি মাতা জানেরই কারণ। সাইফুদ্দিন ভাই আল্লাহ তুমি হযরত আবু বকর উসমান গনির মতো এত সদর মারা গেছে আজ কবরেতে, জানি না খোদা আজ কোন হালতে, তাই দোয়া করি মাওলা তার জন্নতে। আল্লাহ তাআলা দান কবুল করে নাও, জান্নাতে যাবার লেগে। জোরে বলুন, আমি গুনাহগার দাউল করিম দোয়া করি শত শত সাইফুদ্দিন ভাই ঘটপুরে টানলাও, আল্লাহ আবু বকর উসমান গনির মতো লা ইলাহা। পড়ো না দেবে অন্তত পড়ো।
বারজুলে বাড়ি আমার হাফেজ আব্দুল মারুফ নাম এখানেতে ছিল। বারজুলে বাড়ি আমার হাফেজ আব্দুল মারুফ সাহেবের ভাই এখানে ছিল। আর ছিল কিনা ছিল গুদা দানে বোঝা গেল। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া 5 কিলো গোল দিল এই মেহমান খাবার লাগিয়া। আমি ভাবি গুনাহগার রিজাউল করিম দোয়া করি শত শত বারজুল হাফিজ সাহেব ভাইদাল্লাহ আবু বকর ওসমান গনির মতো জোরে বলো, আরো জোরে বলো। আমার 5টা হুজুর ছিল, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুর। আমরা 5 হুজুরের মানি না, 1 হুজুরের মানি। সবাই বলো, এই সব হুজুরি মানি না, 1 হুজুরের মানি। সবাই জোরে বলেন। আহা 5 হুজুর ছিল রত্ন। একটুখানি বলবো মেজুদির কথা, একটুখানি বলবো, 2-4 মিনিট একটু বলবো কি? আরে বলবো, হ্যাঁ বলে, একটু হাত তুলে দেখান দেখি, করো ভালোবাসেন দেখি। নারাই তাকবীর হয়নি, জোরে বলেন নারাই তাকবীর। নারাই তাকবীর। মেজলা হুজুর কেবলার কাছে একজন মাছ নিয়ে গেল, অনেক বড় ঘটনা, ঘটনা একবার বলেছেন এই ক্যাসেটে ইউটিউবেও আপনারা শুনেছেন। তো প্রসঙ্গে একটু মহব্বতে বলছি। 65 সালে একবার ওয়াজ করতে এসেছিলেন আমাদের তুষখালী। বাস্তুল্লাহ বলে সেই ব্যক্তিটার নাম দাওয়াত করে এনেছে। তো হুজুর জলসা টলসা করে তৎকালীন ওই বড় তুষখালীর মানুষ তুষনেখালী এলাকায় পাশাপাশি 2000 টাকা দিয়েছে। তো উনি বললেন, বাবা এখানে কোনো গরিব আছে? তো বলছে খুব গরিব সব থেকে একজন আছে, তার নাম বাস্তুল্লাহ, ডাকো। তার হাতে 2000 টাকা ধরিয়ে দিলেন, দিয়ে চলে গেছে। কমিটুকু লোক মনে করছে হয়তো হুজুর টাকা কম হয়েছে, তাই তো হুজুর টাকা লাইনি, হাদিয়া লাইনি। হুজুর হাদিয়া নাই, চেয়ে নাই, হয়তো চাইতে পারিনি, আমরা দিয়ে খুশি করতে পারিনি, এই দিন হুজুর নারাজ হয়ে চলে গেছে। হুজুর বেয়াদবি মাফ করুন, এটাকা কেন নেবেন না, কেন নিলেন না? কম হলে বলুন আমরা দেব। 10 বছর আগে হুজুরদের জন্য মানুষ জান দেওয়ার জন্য রেডি ছিল। জোরে বলুন, আরো জোরে বলুন। 10 বছর আগে এই খানকার জন্য এই গ্রামের লোক জান দিয়েছে, মালও দিয়েছে, সময় দিয়েছে, অর্থ দিয়েছে। আমার মোস্তান আকবর ভাইয়ের সঙ্গে সবাই সাথ দিয়েছে, সবাই ছিল, আজও আছে। কিন্তু মজলিসের লোক আজ কেন কম জানিনি। ও জোনরাম সোনার ভাই, আমার মধুলক্ষ্মী ভাই, আল্লাহ ওয়ালা হুজুরের ভক্ত মুরে মেজলা হুজুর কেবলার পিয়ারের মানুষকে আমি বলি, আকবর আলীর দোষ থাকতে পারে, দোষ গুণে মানুষ, দোষ ছাড়া কোনো মানুষ নেই। কথা ঠিক না ভুল? দোষ গুণে মানুষ, তার ভুল থাকতে পারে। আমার সোনার চাঁদেরা জলটা আমার নবী, খানকা হচ্ছে মেজলা হুজুর কেবলা, মসজিদ আল্লাহর। কেউ যদি কোনো ব্যক্তির প্রতি আক্রোশ করে, রাগ করে, ঘৃণা করে যদি সরে যায়, তাহলে কিন্তু এই খানকা ঘৃণা করলে মেজলা হুজুর কেবলার প্রতি অসন্তুষ্ট হওয়া হবে। ও জনেরা, মসজিদে কেউ যদি হিংসা করে, আল্লাহর প্রতি হিংসা করলো। জলসার প্রতি কেউ যদি হিংসা করে, নবীর প্রতি হিংসা করলো, ঈমান বরবাদ হয়ে গেল। কিয়ামতের দিন কোন রাস্তা পাবে না, কোটিপতির মালিক হলো কোনো মূল্য হবে না। আল্লাহ যাতে খুশি, আমার নবী তাতে খুশি, আল্লাহর ওলি তাতে খুশি। আল্লাহ পাক
আমাদের প্রতি খুশি খুশি। বললেন বাবা আমি অসন্তুষ্ট হয়ে তোমাদের টাকা নিইনি বাবা, এর জন্য নয়, এই জন্য নেইনি তা নয়, তোমাদের এই টাকাটা ছিল যারা দিয়েছে, যে দিয়েছে এই টাকাটা সুদের টাকা ছিল। অবাক হয়ে গেল, হুজুর কি আমাদের সঙ্গে ঠাট্টা মাস্কারা করছে নাকি? হুজুর আমরা দেখতে যাই, হুজুর আমরা শুনে কতটা বিশ্বাস করব জানি না, আমাদের আপনি দেখিয়ে দিন। হুজুর টাকাটা নিয়ে আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতি ক্ষমতা, এটা কারু বলার নয়, আল্লাহ পাক তাদেরকে ক্ষমতা পাওয়া আল্লাহ পাক দিয়েছেন ফেরাজাতাল মুমিনিন। ও জওয়ানিরা যুবকেরা, আল্লাহ পাকের হুকুমে সব হয়। আল্লাহ ওয়ালাদের আল্লাহর রহমতে নূরের চোখ দিয়ে আল্লাহ কিছু দেখার তৌফিক এনায়েত করেন, এটা আল্লাহর দেওয়া। জোরে বল, টাকাটা নিচে রক্ত বার হলো, ফিরিয়ে দিলেন। ছোট হুজুর কেবলা একবার ওয়াজ করছিল, আখড়া তোলা বসে নাই, সকালবেলা ওয়াজ করছে, সবাই হাদিয়া দিয়ে, হাদিয়া হয়েছে 10 টাকা 20 টাকা 50 টাকা। একজন দিয়েছে 100 টাকা, হুজুর 100 টাকাটা নিয়ে বাম সাইডে রেখে বলছে কি ব্যাপার? ওদের শেষে, দোয়ার শেষে বললেন হুজুর তুই মাফ করবেন, আমার টাকাটা আপনি ওই জায়গাটা কেন রাখলেন? আমার টাকাটা কি নোংরা? চলবে না? বলছে না বাবা ওসব কথা তুমি বলতে হবে না, তুমি যাও, আমি যেটা ভালো বুঝেছি সেটা করেছি। বলছে না হুজুর আমাকে বলতে হবে ব্যাপারটা। বলছে বাবা তোমার ও টাকাটা সুদে, ও তো একবার ভাকা চাকা মেরে গেল। হুজুর তাহলে আমি দেখতে চাই। টাকাটা নিচে দিলেন, টাকার ভিতর রক্ত ফোঁটা বার হলো। এসব গাঁজাখুরি গল্প নাই, আল্লাহ ওয়ালাদের এসব আল্লাহর তরফ থেকে এই ক্ষমতা পাওয়ার কিছু দেওয়া থাকে। এখনো সেই ফুরফুরা দরবার শরীফের রুহানি তাওয়াজ্জু ফায়েজ দোয়া বারকাত এখনো আছে, নেই এ কথা বলবেন না। আল্লাহর ওলি দাদা হুজুর কেবলা তো বলেছে আমার যতক্ষণ আলা ওলাদের ভিতরে যদি একজন বাছুর মারে তাকে আপনি নেবেন না, ফেলে দেবেন, কিন্তু তা বলে আল্লাহর ওলির দরবার ছাড়বেন না। এটা হলো আল্লাহ নবীর স্বয়ং তার কদম দেওয়া এ ফুরফুরা দরবার শরীফ, টিনের আটচালা দরবার, আল্লাহর ওলিদের দরবার, আমার নবীর কদম রাখা দরবার। একটু আস্তে বলা যায় না, ধ্যান ভরে বলা যায় না। ওই টিনের আটচালায় দরগাপুরে বজলুর রহমান সাহেব হুজুর বক্তব্য দিয়েছেন, মুর্শিদ আল্লামা হুজুর বক্তব্য দিয়েছেন। ওই দরবারে শাহ কলান্দর গোয়ালি রহমাতুল্লাহ আলাইহি বক্তৃতা দিয়েছেন। ওই দরবারে আহমদুল্লাহ সাহেব হুজুর বক্তৃতা দিয়েছেন। মাওলানা আব্দুল মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর বক্তৃতা দিয়েছেন। মাওলানা আব্দুল মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহি মরণের আগে বলেছিল, আল্লাহ আমার মরণের পর আমার কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মুখটা যেন আমার ফুরফুরার পীর আবু বকরের দিকে যেন হয়ে যায়। একটু জোরে বলো। বলেছিল বাবা মানুষ মরে গেলে কেবলার দিকে দিতে হয়, উনি বলেছিল আমার মুখটা ঘুরিয়ে ফুরফুরার পীর আবু বকরের দিকে করে দিও। মরণের পরে কেবলার দিকে দিল, মরণের দিকে শোয়ানোর পরে সঙ্গে সঙ্গে অটোমেটিক মাওলানা আব্দুল মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহির চেহারাটা ফুরফুরার দিকে ঘুরে গেল। জোরে বলো, জোরে বলো।
मोहब्बत, आई लव मोहब्बत, आई लव मितला हुजूर, आई लव ছোট হুজুর, आई लव নো হুজুর। এই মোহব্বত ভালোবাসা অন্তরের ভালোবাসা, বাট ঠিক নয়। এরা आई लव মোহাম্মদ, आई लव আউলিয়া আল্লাহ, আউলিয়া হুজুর, আউলিয়া आई लव আল্লাহর ওলি এদের অন্তরে ছিল। তাই তাদের অন্তর থেকে আল্লাহ কবুল করে নিয়ে তাদের রুহানি দোয়ায় আল্লাহ তাদের ওলির খাতায় নাম দিয়েছিল। একটু জোরে বলে, জোরে সরে বলে আমার ভাই যায়। তাহলে আমি 2 নম্বরে একটা ভাই 1000 টাকা আমার মেজলা হুজুর নামে দিয়েছেন। একটা ভাই বড় হুজুর কেবলার নামে দিতে পারবে? আদিয়ার মাইনা মে খোদাম এখানে গেছিল বড় হুজুর ফুরফুরার বিন দাদা হুজুর কেবলা বড় লাগতে জিগার কাইমুজ্জামান হুজুরের নামে আল্লাহ তোমার মহব্বতে এখান পা শরীফে দিল। দিল কিনা দিল খুদা দানি বুঝা গেল। আর দোয়া করি মালা দানির কারণ ও বারো গানি দাও সুগারি জীবন। আত্মীয় স্বজন মারা গেছে, আছে কবরেতে, জানি না খুদা আছে কোন হালতে। তাই দোয়া করি মালা তাহার জন্যতে জান্নাতের মাজার দাও প্রথম স্থানেতে। বলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমার সোনার ভাইরা, আমার সোনার চাঁদেরা, সোনার লালেরা, আর একজন দেবে বাবা সে যে হুজুর কেবলার নামে 3 নম্বরে একজন মা আমার তিনি খুব অসুস্থ, তার নামে নগদে 500 টাকা দিয়েছে। একটু বলেন না আল্লাহুম্মা আমিন। দিতে হবে না, একটু সবাই মুখ খুলে বলে, সবাই জোরে বলে, একটু হাত চাল্লাও। ও মানানা বিনাল্লাহ পাক তোমার মতো ডাক্তার হাকিম, তোমার মতো মহান আর কেউ আল্লাহ বান্দাটা কাটিয়েছে। আল্লাহ তাকে চাঁদে খুললে দান করুন।